আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। একটা রেসিপি নিয়ে সবজি এখানে আমি পেঁপে, আলু, তারপরে বেগুন, আর আছে সাথে ডিম সিদ্ধ, আর আছে সজনে ডাঁটা। এখন এই পাতলা পাতলা ঝোল খেতে দারুণ লাগে। আর যেহেতু গরমকাল পড়ে গেছে, ডাঁটি সবার বাড়িতেই আছে কম বেশি। তো রান্না বাড়ি থেকে আমি শুরু করলাম বাড়ির গাছে সজনে দিয়ে। তো ডিমটা আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম, তারপরে দেখালাম। আর এদিকে কেটে কুটে সম্পূর্ণ সবজিগুলো ধুয়ে পরিষ্কার করে থালাতে সাজিয়ে গুছিয়ে নিলাম পরিপাটি করে। কড়াইতে দিয়ে দিলাম সরষের তেল, সামান্য একটু হলুদ আর ডিম। সাধারণ মাছের যে এই সবজিগুলো দিয়ে সারা মাছ খেলেও খাওয়া যাবে, খাবার কোনো সমস্যা নাই। যেটা ঠান্ডা ঠান্ডা সবজির তরকারি গরমকালে। এখানে আপনারা পোস্ত বাটাও দিতে পারেন, তা আমি নর্মালভাবে রান্নাটা করছি। তো আমি সবজিটা খানিকটা হলুদ লবণ দিয়ে সর্ষের তেলে ডিম ভাজা ওটা দিয়ে আমি ভেজে নিচ্ছি লাল করে। একরকম করে সবজি খেলে পরে অতটা টেস্টি আসে না, একাদিন এক রকম ভিন্ন স্বাদের রান্না করলে খুবই ভালো লাগে। তাই আমি হালকা করে সবজিটা ভেজে নিচ্ছি। মোটামুটি 10 থেকে 15 মিনিট মতন আমি ভালো করে কষিয়ে নেব হালকা আছে। সবজি মোটামুটি আমার ভাজা হয়ে গেছে, কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে গেছে। আমি এখন একটা বাটিতে নেমে নিচ্ছি। কাঁচা লঙ্কা, তেজপাতা, পেঁয়াজ কুচানো দুটো দিয়েছি আমি, বড়ো সাইজের পেঁয়াজ। পেঁয়াজটা বাদামি কালার হলে পরে বাকি মশলাগুলো অ্যাড করব। এখানে দিচ্ছি আদা রসুন জিরে দিয়ে পেস্ট, পরিমাণ মতন 2 টেবিল। হলুদ, লঙ্কা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লবণ একসঙ্গে দিয়ে দিলাম। এই তো দিতে গিয়ে আমার হাতে তেল ছিটকে পড়েছে, আর কড়াইতে একবার চারিধারে লেগে গেল। সামান্য একটু পানি অ্যাড করে দিলাম, মশলাটা ভালো মতন কষিয়ে নিচ্ছি। বেশ ভালো করে মশলা কষানো হয়েছে, ভেজে রাখা সবজি দিয়ে দিলাম। বেগুন আর আলুর সবজির সঙ্গে একসঙ্গে ভালো করে কষাতে থাকতে হবে, বেশ ভালো করে কষাতে হবে, একদম মাংসের মতন খেতে লাগবে। একবার হলেও ট্রাই করে দেখবেন বাসায়, খুবই ভালো লাগবে। আপনারা চাইলে এখানে বুড়িয়ে দিতে পারেন কলাইয়ের। ভালো করে মশলার সঙ্গে কষানো হয়ে গেছে। এখন যে থালাটা ছিল সেই থালাটা তেল হয়ে আছে, সেই তেলটাকে ধুয়ে আবারও দিয়ে দিলাম পানি। ভেজে রাখা ডিম এখন দিয়ে দিলাম। বেশ ভালো করে আরেকটু পানি অ্যাড করে দিলাম, দিয়ে এখন নাড়াচাড়া করে নিচ্ছি। কালার দেখছেন, এখনও রান্না না হতে এত সুন্দর কালার এসেছে। তো রান্নাটা কেমন হবে অবশ্যই জানাবো। তো রান্না শেষ, একদম দারুণ সুন্দর হয়েছে, খেতেও দারুণ হয়েছে। অবশ্যই ট্রাই করে দেখেন, ভালো লাগবে। ভালো লাগলে কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আগামী ভিডিওতে আবারও দেখা হচ্ছে।